আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে। প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন, অথচ ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য এই ইসলামী ব্যাংকগুলোকেই বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব। আজ সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল। তবে বর্তমানে এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি জানান, গত বছরের তুলনায় এবার 26% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে, দূতাবাসগুলো ঠিকমতো কাজ করছে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসের হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে আসে। আসিফ নজরুল সাহেবের বক্তব্য অত্যন্ত সঠিক ও যুগোপযোগী, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এই বিগত 4-5-6 মাসে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অত্যন্ত গতিশীলতা এসেছে, যা বাংলাদেশের জন্য অর্থ বিভাগের জন্য অত্যন্ত সুবাতাস বইছে। অন্যদিকে গত আওয়ামী লীগ সরকার যে ইসলামী ব্যাংকগুলোকে যে টার্গেট করে টাকা লুট করেছে, সেটা তো প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্যাংক ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকে লুট করে গত এসালম গ্রুপ, তিনি তো নামে মাত্র ছিলেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনা, শেখ রেহানা সহ দুর্নীতিবাজরা টাকা লুটপাট করে নিয়েছে, এবং সেই এসালামও প্রায় 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে তিনি এখন প্রবাসে ধন সম্পদ করে আয়েশি জীবনযাপন করছে। সেই ব্যাপারেই আসিফ নজরুল সাহেব বলেছেন, আমরা হাসিনা সরকারের মতো আর কোনো ব্যাংক লুটেরা সরকার চাই না, এবং ব্যাংক লুটেরা সরকারের যে অন্যতম দোসররা, তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না।